সালামুন আলাইকুম। আমরা দিনের ব্যাপারে কিছু বুঝতে গেলে জানতে গেলে ছুটে গিয়ে আমরা মৌলবী মুফতি মুহাদ্দিসের কাছে ছুটে যাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথা বলেন নাই। কোরআন বোঝার জন্য মুফতি মুহাদ্দিসের কোনো প্রয়োজন নাই। কোরআন বোঝার জন্যে চিন্তাশীল ব্যক্তিদের প্রয়োজন, যারা কোরআন নিয়ে যারা গবেষণা করে তাদের প্রয়োজন। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 24, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা কেউ কি আমার আয়াত নিয়ে গবেষণা করো না? তাহলে কোরআন সম্বন্ধে কিছু জানতে গেলে বুঝতে গেলে যারা কোরআন নিয়ে যারা গবেষণা করে তাদের কাছে যান। কোরআন শরীফের মধ্যে এমন কিছু জিনিস আছে, এমন কিছু আয়াত রয়েছে, সেগুলো কিন্তু আমরা আদৌ বাংলা জানি না, আর আমাদেরকে শেখানো হয়নি। আর এরপর যে আপনাকে আমাকে শেখাবে তার কোনো মানে নাই, কারণ তার মধ্যে কিছু গুরু রহস্য ভরা রয়েছে। সেই গুরু রহস্য যখন প্রকাশ পেয়ে যাবে তখন বর্তমান যুগে যে আলেম ওলামারা রয়েছে এদের আর ব্যবসা চলবে না। আসুন খুব সংক্ষিপ্ত দু চার কথা বলবো, তাহলে বুঝতে পারবেন। আমরা সবাই জানি দুনিয়াতে এসেছি, আবার দুনিয়া থেকে যেতে হবে একদিন। যদি ভালো কর্ম করে থাকি, কলমা নামাজ রোজা হজ যাকাত যদি করে থাকি, আর খারাপ কর্ম করলে মৃত্যুর পর আমাদের ঠাঁই হবে জাহান্নাম। জান্নাতটাও আরবি শব্দ, জাহান্নামটাও আরবি শব্দ। আপনি কি জানেন জান্নাতের বাংলা অর্থ কি? উত্তর হবে আমরা জানি না। জান্নাতটাই আমরা বাসি ভাতের মতন বাংলা মনে করেছি, কারণ ছোটো থেকে শুনে আসছি যে দুনিয়াতে যারা খারাপ কর্ম করবে তারা জাহান্নামে যাবে, আর যারা ভালো কর্ম করবে তারা মরার পর জান্নাত যাবে। এর বেশি এই দুটি শব্দ মানে আমরা বুঝি না। জান্নাতের বাংলা অর্থ শান্তির বাগান, জাহান্নামের বাংলা অর্থ হচ্ছে খারাপ জায়গা, বাসস্থান। পরিষ্কার হলো। এরপর আসুন সিয়াম। বছরে একবার সিয়াম মাস পালন হয়। সিয়ামের বাংলা অর্থ আমরা বুঝি না। সিয়ামের বাংলা অর্থ হলো আত্মসংযমের মাস, কিন্তু আমরা সিয়াম পালন করি, কিন্তু আমরা আত্মসংযম করতে পেরেছি কই? রোজা মাসে আমাদের লোভও যায় না, হিংসা যায় না, কামনা বাসনা যায় না, গীবত পরচর্চা পরনিন্দা যায় না, সমস্ত রকম কুপ্রবৃত্তি আমাদের মনের মধ্যে ঘুরে বেড়ায়। তাহলে সিয়াম ঠিকমতো আমরা আত্মসংযম করতে পারি না। এরপরে বলছে ইসলামের 5টা রুকুন: কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই নামাজ কোরআনে কোনো জায়গায় নাই। নামাজ কথাটা এসেছে নামাজের পরিবর্তে সালাত। সালাত করে আমরা চিৎকার করি মরিয়ে গেলাম। ইসলামী জামাতে দলটা ঘুরে বেড়াইছে, তবলিগ জামাতের লোকটা ঘুরে বেড়াইছে সালাত, কিন্তু সালাতের বাংলা অর্থ আমরা কেউ বুঝি না, আর এতদিন আমাদের কিন্তু বোঝানো হয়নি। সালাতের বাংলা অর্থ কি জানেন? সালাতের বাংলা অর্থ হলো স্মরণ, সংযোগ, যোগাযোগ, যাকে ইংরেজিতে বলা হয় কানেক্ট। যখনই কথাটা আসবে তখন এক ব্যক্তির সঙ্গে আর এক ব্যক্তির যোগাযোগ। এরপরে আমরা সবাই জানি 30 পারার মধ্যে একটা সূরা আছে, সম্ভবত হয়তো 110 কি 12 কি 8 এরকম হবে, যে সূরা কাউসার। ইন্না তাইনা কাল কাউসার, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কাউসার দান করেছে। কিন্তু আল্লাহ বলছে ইন্না তাইনা কাল কাউসার,
ভাবি আমি নিশ্চয়ই তোমাকে কাউসার দান করেছি। এই কাউসারটা বাংলা শব্দ কি আমরা জানি না। বর্তমান হুজুরা আমাদেরকে শেখাই নাই, আর এরপর শেখাবার চেষ্টাও করে না। অত আবার কোনো হুজুর আবার জানেও না, আবার যারা জানে তারা বোঝাবার চেষ্টাও করে না। কাউসারটা আরবি শব্দ, কিন্তু আমরা কি শুনে আছি যে ভালো কাজ করলে, সৎভাবে জীবনযাপন করলে মৃত্যুর পরে আমরা কাউসার পান করব। কাউসারটা কি? কাউসার এর বাংলা অর্থ হচ্ছে এমন একটা বস্তু বলা হয়েছে যে ইহা দুগ্ধবৎ সাদা, বরে আটার থেকেও পুরো। এটা বাকিটা যার যেমন ক্ষমতা সে ততটাই বুঝতে পারলেন। আর এই আয়াতটা নাজেল হয়েছিল যখন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে, তখনকার যুগের লোকরা কী বলেছিল, লেজ কাটা লি বংশ, যখন আর সন্তানগুলো মারা যায় তখন আরবের ওই আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ানের দল এরা বলেছিল নবী এবার নিবংশ হয়ে গেল, লেজ কাটা নবী, এর বংশ বলতে আর কেউ নাই। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী তুমি চিন্তা করো না, তুমি দুঃখ করো না, আমি তোমাকে কাউসার দান করেছি। তাহলে কোন আয়াতের কোন কর্মের পরিপ্রেক্ষিতে এই সুরাটা নাযিল হলো একটু গবেষণা করলে বুঝে যাবে। আর বাকিটা যদি কেউ মুর্শিদ হয়ে থাকেন তার কাছে বোঝার চেষ্টা করবেন, আমি যতটা পারলাম ক্লিয়ার করলাম। এই যে তাহাজ্জুদ, সবাই জানি যে তাহাজ্জুদ পড়লে আল্লাহ নৈকট্য লাভ করা যায়। সমস্ত ইবাদতের মূল ইবাদত হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদ মানে আমরা নামাজ সবাই জানি, বা সালাত। কিন্তু তাহাজ্জুদের এর বাংলা অর্থ হচ্ছে রাত্রি জাগরণ করা। এখানে সালাত করতে হবে এরকম কথা নয়, রাত্রি জাগরণ করা। আপনি তসবিহের মাধ্যমে করতে পারেন, জিকিরের মাধ্যমে করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, ধ্যান সাধনা করতে পারেন। আসুন ইয়াকিন, এই ইয়াকিন আমরা সবাই জানি, ইয়াকিন তো ইয়াকিন নাই তো ইয়াকিন নাই। এ ভালো হচ্ছে, ভালো কথা হলো ইয়াকিন, আমরা এটাকে চলতি ভাষায় ইয়াকিন বলে থাকি। এই ইয়াকিন বা ইয়াকিন এর বাংলাটা আমরা কেউ জানি বা জানি না। এখানে বলা হচ্ছে যে ইয়াকিন শব্দ হচ্ছে বিশ্বাস। ইয়াকিনকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে: বিশ্বাস, পরে বিশ্বাস, শুনে বিশ্বাস, আর দেখে বিশ্বাস। এই তিন প্রকার বিশ্বাস। যাক, এই সম্বন্ধে বিস্তারিত অনেক আলোচনা আছে, কিন্তু এখন ইয়াকিনের এর বাংলা অর্থ হলো বিশ্বাস। কিন্তু সূরা হিজরে 99 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইয়াকিন শব্দটা ব্যবহার করেছে। অবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতক্ষণ পর্যন্ত তোমাদের ইয়াকিন না হয়েছে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের রবের ইবাদত করতে থাকবে। তাহলে বোঝার চেষ্টা করুন। এইখানটায় খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এই কিয়ামত, কিয়ামত আরবি শব্দ, এর বাংলাটা কিছুই বুঝি না। কিয়ামতের বাংলা হতো পুনর্জন্ম। কিন্তু বড় বড় ইসলামিক স্কলাররা কি বলছেন যে ইসলামের কোনো পুনর্জন্ম নাই। কিন্তু সুফিবাদ মতের সঙ্গে একমত নয়। এই যে মুসলিম, আমরা সবাই বলছি আমরা মুমিন মুসলমান, মুসলমান মুমিন মুসলমান, হ্যাঁ মুসলিম মুসলমান, এটা কোরআন আয়াত। তো এই মুসলিম আমাদের কাছে বাংলায় ব্যবহার হচ্ছে মনে হচ্ছে, কিন্তু মুসলিম হচ্ছে আরবি শব্দ। এর বাংলাটা কি? এর বাংলা অর্থ হলো আত্মসমর্পণকারী। চিন্তা করুন, আমি আপনি কার কাছে আত্মসমর্পণ করলাম যে আমার নাম হলো আত্মসমর্পণকারী? ভাবতে হবে এই জিনিসগুলো নিয়ে। মুসলিম শব্দ অর্থ হলো আত্মসমর্পণকারী। তাহলে কেউ কারো কাছে আত্মসমর্পণ না করে সে আত্মসমর্পণকারী হতে পারে না।
তাহলে যতক্ষণ পর্যন্ত কোনো এক ব্যক্তি অপর এক ব্যক্তির কাছে আত্মসমর্পণ না করেছে ততক্ষণ তার নাম আত্মসমর্পণকারী হতে পারে না। এই যে আলিফ লাম মিম, সূরা বাকারা প্রথম আয়াতে এসেছে। সমস্ত মুফাসসির মুহাদ্দিস তাফসীরকারগণ বলেছে যে আলিফ লাম মিম এ মানে আল্লাহ জানে। তা আল্লাহ এতই বোকা, এমন একটা তিনটি শব্দ আল্লাহ পাঠ করলো যে মানুষ তার মানে করতে পারলো না। আর কোরআনে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জায়গায় বলেছে যে কোরআনে এমন কোনো ভারী বস্তু হাবিব তোমার উপর আমি অর্পণ করি নাই, সহজ সরল ভাষায় আমি কোরআন অর্পণ করেছি, নাজেল করেছি। তাহলে সেই নবী আলিফ লাম মিম কি মানে করতে পারেন নাই? যিনি করেছেন কিন্তু সেটা প্রকাশ হয়নি। আর এই বর্তমান যুগে আলেম ওলামায়ে মুফতি মুহাদ্দিসকে আমরা এই আলিফ লাম মিম তিনটি শব্দ এরা বলছে আমরা জানি না। এই তো তাদের শিক্ষাবহর। আলিফ লাম মিম এর বাংলা অর্থ হলো আলে মোহাম্মদ। আলিফ লাম আল মিম মোহাম্মদ, আল মোহাম্মদ। রু আর নফস, কুল্লু নাফসিন জায়কাতুল মওত, এটা আমাদের মুখে মুখে সবাই মুখস্থ হয়ে আছে। কিন্তু নাফস কি আর রু কি বোঝার চেষ্টা করি না। মৃত্যু হয়, নাফসের মৃত্যু হয়, কিন্তু রুহের মৃত্যু হয় না। বর্তমান আলেম ওলামাইরা যখন 4 দিন 4 40 হয় তখন সে মৃত্যুর ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ গো রব্বুল আলামিন আমার মায়ের কি এমুকে মায়ের এমুকে পিতার রুহের মাগফিরাত চাই তোমার কাছে, এমুকে রুহের শান্তি চাই, এমুকে রুহকে জান্নাতবাসী করো। কিন্তু রুহ মারা গেছে। কুল্লু রুহির জায়কাতুল মওত এ কথাটা কোরআনে বলা হয় নাই, এখানে কুল্লু নাফসিন জায়কাতুল মওত বলা হয়েছে। তাহলে নাফস আর রুহ দুটো এক নয়, কিন্তু বর্তমান মৌলবীরা এটাকে খিচুড়ি পাকিয়ে দিয়েছে যে নাফস আর রুহকে এক করে দিয়েছে। এখানে রুহ হচ্ছে স্বয়ং আল্লাহ সত্তা আর নাফস হচ্ছে প্রাণ। এই যে রমাদান বা রমজান এর মানেটা প্রকাশ হয়নি। কুতিবা, কুতিবা মানেও ভুল, কুতিবা মানে ফরজ করেছে, কুতিবা মানে এখানে আল্লাহর বিধান, একটা নির্দিষ্ট আল্লাহর বিধান। সাজদা, সাজদা মানে মাটিতে মাথা ঠোকার নাম হচ্ছে সাজদা, কিন্তু মাটিতে মাথা ঠোকার নাম সেজদা নয়। আল্লাহ বলেছে সাজদার মালিক একমাত্র আমি। তা আল্লাহ যে সাজদার মালিক, তা আল্লাহকে সেজদা কীভাবে করবো, কোথায় করবো? আল্লাহর মাথায় আমরা মাথা ঠুঁকবো, না আল্লাহর পায়ে মাথা ঠুঁকবো, না আল্লাহর হাতে মাথা ঠুঁকবো? এগুলো নিয়ে চিন্তার বিষয় আছে। তাহলে সাজদা মানে আত্মসমর্পণ করা। তাহলে আপনি কার কাছে আত্মসমর্পণ করব? আর আত্মসমর্পণ সেই করবে যে মুসলমান হবে, আর মুসলমান মানে আত্মসমর্পণকারী। তার সিজদা আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কে কার কাছে করলো? তাহলে আত্মসমর্পণ করতে হলে কোনো এক আল্লাহ ব্যক্তির কাছে আত্মসমর্পণ করতে হবে। এই ধরনের কোরআন শরীফে অনেক আয়াত আছে, কিন্তু আমাদের কাছে আলেম ওলামারা বলে থাকে, তার বাংলাটা আমরা বোঝার চেষ্টাও করি না। এই যে কলমা তৈবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু হুরায়রা হতে বর্ণনা করেছে যে এই কলমা যদি কেউ একবার পড়ে তাকে জাহান্নাম স্পর্শ করবেন, তার বিনা হিসেবে তাকে জান্নাত দেওয়া হবে। তাহলে কীভাবে কলমা পড়লে আপনাকে জাহান্নাম এখন স্পর্শ করবে না, আপনি জান্নাত চলে যাবেন? সেই বিধানটা আমাদের হুজুরা আমাদের শিখায় না। কলমা মৌখিকভাবে পড়লে যদি জান্নাত হয়, তাহলে হিন্দু, জৈন, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান ছাড়া যে কোনো জাতি, সমস্ত জাতির মধ্যে কিন্তু কলমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখস্থ আছে। কিন্তু তারা কি জান্নাত চলে যাবে? না, না, কখনো না। কোরআন স্বীকৃতি দেয় না। তাহলে ওইভাবে কলমা পড়তে হবে যে
আল্লাহর বিধান ব্যতীত কোনো বিধান আমরা মানব না, আল্লাহর আদেশ ব্যতীত কোনো আদেশ মানব না। আল্লাহ যাহা নিষেধ করেছে তাহা মানিব, আল্লাহ যাহা হারাম করেছে তাহা মেনে নেব। আল্লাহ যেটাকে জায়েজ করেছে সেটা আমরা মানব, যেটাকে না জায়েজ বলেছে সেটা আমরা মেনে নেব। যেটা করতে আদেশ করেছে সেটা আমরা করব, যেটা করতে আদেশ করে না সেটা আমরা সেখান থেকে বিরত থাকবো। আরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে পথ চলতে হবে আল্লাহর বিধান অনুযায়ী। আমাদের আল কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান, এই আল কোরআন দিয়ে আমাদের জীবন করতে হবে। আর এইভাবেই যদি আমরা কলমা পড়ি তো সেই কলমা হবে আমাদের জান্নাতের টিকিট। এইরকম কোরআনের অনেক আয়াত আছে যা বর্তমান আলেম ওলামায়েরা ওয়াজে মহফিলে বলেই থাকে, কিন্তু মানে আমরা বুঝি না। ভিডিওটা শুনে যদি ভালো লাগে শেয়ার ও লাইক করবেন।